নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে, অনেকে নামের উপর জাদু করে, অর্থাৎ কোনো ব্যক্তির উপর শত্রুতাবশত জাদু করবে। তার নাম, তার বাবার নাম, মায়ের নাম নিয়ে সে কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যাওয়ার পরে তার নামের উপর জাদু করা হয়। তো ওই নামের উপর যে জাদুগুলো করা হয়, ওই জাদুগুলো কাটার মুজাররব একটা তরিকা আছে। তো দেখেন ওই নামের উপর কীভাবে জাদু করা হয় এবং জাদুগুলোকে কীভাবে কাটা হয় আর কি, সেটার একটা তরিকা আমি দেখাচ্ছি। প্রথমত, যে ব্যক্তির উপর জাদু করা হয় তার নাম লিখবে। দেখেন আমি একটা নাম লিখি। ধরেন যে ওমর, আমি ওমরের নামটা লিখলাম। ওমর ইবনে, ধরেন ওমরের বাবার নাম ইউসুফ, ইবনে ইউসুফ, ইউসুফ ওয়া ইবনে, ধরেন তার বাবার নাম ইউসুফ, মায়ের নাম হচ্ছে আমিনা, এভাবে ওই ব্যক্তির নাম লিখবেন। আরবিতে যেভাবে লিখতে হয় আর কি। ওমর ইবনে ইউসুফ মানে ওমরের ইউসুফের পুত্র ইউসুফ এবং আমিনার পুত্র ওমর, এভাবে নামটা লিখতে হবে আর কি। তারপর গোল একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে একটি ছুরি নেবেন। এভাবে ছুরি নেওয়ার পরে দেখেন এই জায়গার মধ্যে যে আয়াতগুলোর রোকেয়ার মাধ্যমে আপনি এই জাদুগুলো কাটবেন, আয়াতগুলো আমি দেখাচ্ছি। দেখেন এই আয়াতগুলো এই জায়গায় লেখা আছে। দেখেন ঠিক আছে, এই জায়গায় লেখা আছে। এই আয়াতগুলো রুকায়ের মাধ্যমে কাটবেন। আমি কাটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কাটা। আপনি শুরুতে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে আপনি জাদুগুলোকে এভাবে কাটবেন। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করবেন। ফালাম্মা, এভাবে ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এভাবে সমস্যা হয়ে যাচ্ছে। এভাবে চাকুটাকে ধরবেন। ধরার পরে এভাবে কাটবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু। এই ছুরিটা এভাবে নামের উপর ধরবেন আর রুকিয়া করতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ
فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين فوقع الحق وبطل ما كانوا يعملون وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين এভাবে আয়াতরা এ পর্যন্ত পড়বেন আনকুন্না আউয়ালুল মুমিনিন পর্যন্ত পড়বেন তারপর বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একটা ফু দিবেন। এভাবে আপনার সকাল বিকাল যদি কোনো রোগীর উপর নামের উপর জাদু করা হয় তো আপনি যদি সকাল বিকাল এরকম করতে পারেন 7 দিন তো আশা করা যায় যে তার উপর থেকে সমস্ত জাদু সেহেরগুলো কেটে যাবে আল্লাহ পাকের হুকুমে। খুবই পরীক্ষিত একটা আমল, এই আমলটা করে আমি নিজে উপকার পেয়েছি। আজকের জন্য এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।